দর্শক আসসালামু আলাইকুম। সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক মায়ের মৃত্যুর দেহ উদ্ধারের ঘটনায় পুরো দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। এই মায়ের প্রত্যেকটি সন্তানকেই তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তারা আজ সমাজে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত সন্তানেরা মায়ের মৃত্যুর কিছুদিন পর এই মৃত্যুদেহ উদ্ধারের ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, তখন প্রশ্ন এসেছে এই অযত্ন এবং অবহেলার ফলে পিতামাতার প্রতি সন্তানদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে। পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে সংক্রান্ত একটি আইন রয়েছে, যে আইনটি হয়তো আজকের এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি প্রচারিত হচ্ছে, যে প্রত্যেকটি সন্তানের পিতামাতার প্রতি কী দায়িত্ব কর্তব্য। যদিও এ বিষয়ে সামাজিক এবং একটি মানবিক মূল্যবোধের প্রশ্ন জড়িত রয়েছে একটি বিবেকের, জড়িত রয়েছে একটি দায়িত্ব এবং কর্তব্যের। আমাদের দেশে ২০১৩ সালে এই যে পিতামাতার ভরণ পোষণ সংক্রান্ত যে আইনটি রয়েছে, সে আইনটি কি বলে। আজকের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কি এই আইন কতটুকু কাভার করে, এটি কি বারবার ঘটতে থাকবে, নাকি এই সামাজিক এবং এই দায়িত্ব সম্পন্ন সন্তানেরা দায়িত্বহীনতার পরিচয় বারবার দিবে এবং তারা বারবার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত নিউজ প্রচারিত হয়ে জাতিকে এবং আমাদের বিবেককে লজ্জিত করবে। পিতামাতার ভরণ পোষণ সংক্রান্ত ২০১৩ সালে যে আইনটি রয়েছে, সে আইনটি সন্তানের কি দায়িত্ব কর্তব্য রয়েছে পিতামাতার ভরণ পোষণ সংক্রান্ত ব্যাপারে। এই আইনে বলা হয়েছে যে প্রত্যেকটি সন্তান তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবে। যদি কোনো পিতামাতার একাধিক সন্তান থাকে, তাহলে সেখানে সন্তানরা তার আলোচনার ভিত্তিতে পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে ভরণ পোষণ সংক্রান্ত এবং আরও যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করবে। এই আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো সন্তান চাইলে পিতা বা পিতামাতা উভয়কে আলাদা করতে পারবেন না। অবশ্যই তাদেরকে একই স্থানে এবং একসাথেই নিয়েই বসবাস করতে হবে এবং সেটিকেই নিশ্চিত করতে হবে। যদি কোনো সন্তান তার পিতামাতা বা উভয়কে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রম বা বৃদ্ধা নিবাস রয়েছে বা অন্য কোথাও একত্রে কিংবা আলাদা বসবাস করতেও কিন্তু তাদেরকে বাধ্য করতে পারবে না। প্রত্যেক সন্তান তার পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবে। যদি কোনো পিতা অথবা মাতা অথবা উভয়ে আলাদাভাবে বসবাস করে থাকে, সেক্ষেত্রে তার সন্তান যারা রয়েছেন তারা প্রত্যেকেই নিয়মিতভাবে সেই পিতামাতার খোঁজখবর রাখবে এবং সেক্ষেত্রে সেই পিতার ভরণ পোষণ, তার চিকিৎসা খরচ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেই সন্তান তাদের মাসিক অথবা বার্ষিক যে আয় রয়েছে সে আয়ের একটি যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ সেই পিতামাতাকে প্রদান করতে হবে। শুধু তাই নয়, এই আইনে আরেকটি দিক উল্লেখ করা হয়েছে যে পিতার অবর্তমানে দাদা দাদি এবং মাতার অবর্তমানে নানা নানি ভরণ পোষণে বাধ্য থাকিবে। অর্থাৎ সেই সন্তানেরা এই পিতার অবর্তমানে দাদা দাদিকে এবং মাতার অবর্তমানে নানা নানিকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকিবে এবং ভরণ পোষণ হিসেবে গণ্য হবে। যদি কেউ এই আইনে এই ভরণ পোষণ প্রদান না করে থাকে কোনো সন্তান, সেক্ষেত্রে কী শাস্তির বিধান রয়েছে। আমরা দেখেছি যে যদি কোনো সন্তান যদি তার পিতামাতাকে ভরণ পোষণ না প্রদান করে থাকেন, তাহলে তাকে সর্বোচ্চ ৩ মাসের সাজার কথা বলা হয়েছে এবং অর্থদণ্ডের কথা বলা হয়েছে ১ লক্ষ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে এই আইনে এই শুধু সন্তানদের কেই দায়ী করা হবে না। যদি কোনো সন্তানের অর্থাৎ যে ব্যক্তি বা পিতামাতার যে সন্তান রয়েছে সে যদি বিবাহিত হয়, সেক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে স্বামী এবং স্বামীর ক্ষেত্রে স্ত্রী যদি অথবা তার যে সন্তান রয়েছে তারা যদি এই ভরণ পোষণ দিতে নিষেধ করে থাকে বা অসহযোগিতা করে থাকে, এবং এখানে আরও একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যে তার কোনো আত্মীয় স্বজন বা অন্য কোনো ব্যক্তিও যদি এই ভরণ পোষণ প্রদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি বা অসহযোগিতা করে থাকে, তাহলে তারাও এই উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ যে সাজার কথা বলা হয়েছে, শাস্তির কথা এবং অর্থদণ্ডের কথা এবং উভয় দণ্ডের কথা, যে ৩ মাস এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, এই দণ্ডে তারাও দণ্ডিত হবে।
এই আইনের আওতায় কারা অভিযোগ দায়ের করতে পারবেন সেটিও এই আইনে স্পষ্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে ভুক্তভোগী পিতামাতা বা দাদা দাদি অথবা নানা নানি তারাই লিখিত অভিযোগের মাধ্যমে আদালতের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন এবং আমাদের যে বাংলাদেশ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর রয়েছে সেই আইনের বিধান অনুসারেই কিন্তু এই মামলা দায়ের এবং মামলা পরিচালিত হবে এবং একটি এলাকায় যে মেট্রোপলিটন এরিয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে এই অভিযোগটি দায়ের করা হবে এবং এই আইনের যে বিধি রয়েছে 2023 সালে সেই বিধিতেও নির্দিষ্ট ফর্ম উল্লেখ রয়েছে যে এই ফর্মে অভিযোগকারীর নাম ঠিকানা বা যিনি অভিযোগ করবেন তার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর এই সমস্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে অভিযোগ দায়ের করতে পারবেন। আমরা দেখেছি যে এই আইনের যখন অভিযোগ দায়ের করা হয় তখন আদালত যদি খুব সন্তুষ্ট মনে করেন তাহলে তিনি এই মামলাটি পরিচালনা করতে পারবেন অথবা এটিকে আপোষ এবং নিষ্পত্তির জন্য যদি এটি ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন হয় তাহলে ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার, যদি এটি সিটি কর্পোরেশন হয় তাহলে যে পৌর মেয়র বা কাউন্সিলর রয়েছে তার কাছে কিন্তু এই সংশ্লিষ্ট আদালত একটি প্রতিবেদন অথবা আপোষ নিষ্পত্তির জন্য তিনি প্রেরণ করতে পারবেন। তারা কিন্তু উভয় পক্ষকে শুনানির মাধ্যমে একটি প্রতিবেদন তৈরি করবে এবং সেই আপোষ নিষ্পত্তির ক্ষেত্রে সেই প্রতিবেদনটি সংশ্লিষ্ট আদালতে পাঠাবেন। আদালত যদি সেই প্রতিবেদন বা আপোষ নিষ্পত্তির যে বিষয়গুলোকে উল্লেখ করে এই যে চেয়ারম্যান মেম্বার বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌর মেয়র এবং বা কাউন্সিলর যিনি বা অন্য কোনো ব্যক্তিকেও যদি এই দায়িত্ব প্রদান করা হয়ে থাকে সেই ব্যক্তি যে প্রতিবেদন আপোষ নিষ্পত্তির যে প্রতিবেদনটি সংশ্লিষ্ট আদালতে পাঠাবেন, আদালত যদি সন্তুষ্ট হয় যে না প্রতিবেদনটি সঠিক আছে এবং আপোষ নিষ্পত্তির ক্ষেত্রে এটি গ্রহণ করা যায় তাহলে আদালত সেটি গ্রহণ করবেন এবং যদি আদালত মনে করেন যে না এটি তিনি সন্তুষ্ট নয় তাহলে এই মামলাটি তিনি পরিচালনা বা ফার্দার যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তিনি পরিচালনা করতে পারবেন বা এগিয়ে যাবেন। আমরা দেখেছি যে আইনের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি বিষয়, যেহেতু এটি একটি সামাজিক এবং মানবিক মূল্যবোধের ব্যাপার, সুতরাং অনেক ক্ষেত্রে আইন দ্বারা বারিত না করে আপোষ নিষ্পত্তির মাধ্যমে সংক্ষুব্ধ পিতামাতা যদি অভিযোগ দায়ের করেন সেক্ষেত্রে সমাধানের চেষ্টা করা হয়েছে এবং এটিকে এই অপরাধগুলোর ক্ষেত্রে জামিনযোগ্য এবং কম্পাউন্ডেবল অর্থাৎ আপোষযোগ্য করা হয়েছে। কিন্তু আপোষযোগ্য এবং জামিনযোগ্য করা হলেও দেখেছি যে যদি আদালত খুব সন্তুষ্ট হন তাহলে এটি আপোষ হবে। যদি আদালত মনে করেন যে এই সমস্ত অভিযোগগুলো খুব সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেক্ষেত্রে সঠিকভাবে তার সন্তান ভরণ পোষণ করার ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন না, তাহলে কিন্তু এই যে অর্থদণ্ড বা যে 3 মাসের সাজার কথা বলা আছে বা উভয়দণ্ডের কথা বলা আছে সেক্ষেত্রে দণ্ডিত হতে পারবেন। আমরা সমাজের এই যে ঘটনাগুলো দেখছি যেটি আমাদের বিবেককে নাড়া দিয়েছে, এই যে ঘটনাগুলো আমরা সামাজিক মাধ্যম বা বিভিন্ন পত্রিকা বা টেলিভিশন বা নিউজের মাধ্যমে যে খবরগুলো পেয়ে থাকি, আমরা চাই না যে এই ধরনের একজন 75 বছর বয়সী একজন বৃদ্ধ মাতা তার সন্তানদের অযত্ন এবং অবহেলায় তাদের খোঁজ খবর নেবেন না, তিনি বাসার মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকবেন বেশ কিছুদিন এবং সেখানে আইন শৃঙ্খলা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে তার লাশ উদ্ধার করবেন যার গায়ে দিয়ে পোকা বের হবে। এটি সন্তান হিসাবে বা একজন পিতামাতা হিসেবেও আমি মনে করি যে এই সামাজিক বা মানবিক যে মূল্যবোধ এটি আমাদেরকে বারবার লজ্জিত করে এবং দেশবাসীকে এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটি সন্তান একসময় পিতামাতা হবেন, সেই দায়িত্ববোধ নিয়েই এই আইনের প্রতি শ্রদ্ধা শুধু নয়, এই দণ্ডের প্রতি বা এই অর্থদণ্ডকে ভয়ভীতি নয়, সামাজিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তা না হলে সামাজিক যে বিশৃঙ্খলা বা সমাজের যে ব্যালেন্স রয়েছে সেটি নষ্ট হবে। ধন্যবাদ সবাইকে।